চলুন আজ আমার সঙ্গে ঝট করে প্যারিসটা ঘুরে নেবেন। বাড়ি থেকে বেরিয়ে ফ্লিক্স বাস। আমার বাড়ি থেকে প্যারিস মাত্র 7 ঘন্টা। বাসে চড়ে নিজের শহর পেরিয়ে হাইওয়ে জুড়ে তখন বাস চলেছে ফুল স্পিডে, আর আমরা অপেক্ষা করছি কখন দেখব আইফেল টাওয়ার। বেলজিয়াম পেরিয়ে বাস যায় প্যারিস, তাই রাস্তায় বেলজিয়াম থেকেও উঠেছিল অনেক যাত্রী। মাঝে পেট্রোল পাম্পে শর্ট ব্রেক, খাওয়া দাওয়া সেরে ফেললাম। তারপরে বাস পৌঁছলো গন্তব্যে, সেখান থেকে সোজা হোটেল। হোটেলের জানলা দিয়ে উঁকি মারতেই দেখলাম নিচে সারি সারি রেস্তোরাঁ। দেখেই মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর দেখুন, চারিদিকে কত রেস্তোরাঁ, আর এই বারান্দাগুলো খুব আমায় টানে। সব ব্যালকনির একই প্যাটার্ন। খানিকক্ষণ ওখানেই দাঁড়িয়ে কত কিছু ভেবে ফেললাম। তবে ভাবলে তো চলবে না, খাওয়া দাওয়াও তো করতে হবে। হোটেলটা যেখানে ছিল সেই জায়গাটা ছিল দারুণ জমাটি। দেখুন চারিদিকে কত রেস্তোরাঁ, এক্কেবারে মনে হচ্ছিল পার্ক স্ট্রিটের মাঝখানে বসে রয়েছি। আর রেস্তোরাঁগুলো সাজানোও খুব সুন্দর, এত সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আর প্লান্টস দিয়ে সাজানো যে মনটা একেবারে জুড়িয়ে যাবে। আমাদের হোটেলের সামনেই একটি দারুণ রেস্তোরাঁয় সেরে ফেললাম লাঞ্চ। নিয়েছিলাম স্টেক উইথ চিজ আর তার সঙ্গে ফিশ অ্যান্ড চিপস। আমার সঙ্গে ছিল আমার বাবা মাও। সেখানে বসে খানিক রোদ পোহানো আর ক্লিক ক্লিক সেলফি তোলা। পোস্ট লাঞ্চ শুরু হলো আমাদের তোড়জোড়। কিসের? আইফেল টাওয়ার দেখতে হবে তো। ওই দেখুন, ট্যাক্সিতে চড়ে আইফেল টাওয়ার প্রায় আমরা পৌঁছেই গেলাম। দূর থেকেই দেখে মনটা জুড়িয়ে গেল না? এটা অবশ্য আমার তৃতীয়বার। এর আগে আমি আরও 2বার প্যারিস ঘুরেছি। দারুণ শহর, যতবারই আসবেন মন ভালো হয়ে যাবে। ট্যাক্সিতে বসেই শুরু হয়ে গেল আমার ভিডিওগ্রাফি। ক্যাপচার করতে শুরু করলাম আমাদের প্রিয় আইফেল টাওয়ার। এবার ট্যাক্সি থেকে নেমে হাঁটার পালা। একেবারে দোরগোড়ায় তো আপনাকে কেউ পৌঁছে দেবে না, খানিকটা হাঁটতেই হবে। তাই আমরা ডিরেকশন দেখে হাঁটতে শুরু করলাম আইফেল টাওয়ারের দিকে। এই জায়গাটায় খুব সাবধানে থাকতে হয়, কিন্তু খুব চিন্তাই হয়। পকেটমারও প্রচুর, তাই নিজ মাল নিজ দায়িত্বে একদম কেয়ারফুলি নিয়ে চলতে হয়। ওই দেখুন ডিরেকশনে সব দেওয়া রয়েছে, ঠিক কোন দিক দিয়ে আপনি গেলে পৌঁছে যাবেন আইফেল টাওয়ারের কাছে। এই যে আমরা পৌঁছে গেছি, দেখুন কি দারুণ। আমরা যে সময়টা গিয়েছিলাম তখন অলিম্পিক গেমসের তোড়জোড় চলছে। দেখুন তার লোগোও দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের ওপরে। এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছে, সারা জীবন থেকে যাবে আমাদের সঙ্গে। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে তখন অনেক ছবি তোলা হলো। ডান হাতে আইফেল টাওয়ার, বাঁ হাতে সেইন নদী। আমরা যেদিন গেছিলাম ওয়েদারও ছিল ফাটাফাটি, রোদ ঝলমলে। দাঁড়িয়ে প্রচুর ছবি তুললাম। এই নদীতে ক্রুজও হয়, তবে এইবারে গিয়ে আমরা ক্রুজটা চড়িনি। দাঁড়ান আপনাদের চারিপাশটা সুন্দর করে দেখিয়ে দিই। দেখুন কত মানুষ এখানে বেড়াতে আসে, ভীষণ জমাটি জায়গা। এবার আমরা সোজা চলে গেলাম আর্ক দি ট্রিউম্ফে। এইটা হচ্ছে সব থেকে স্পেশাল মনিউমেন্ট প্যারিস শহরের। ফ্রেঞ্চ আর্মিদের অ্যাচিভমেন্ট সেলিব্রেট করার জন্য 1806 সালে বানানো হয় এই মনিউমেন্ট। মনিউমেন্ট দেখার পরে শঁজ-এলিজেতে একটু ঢুতো মারতেই হবে। এটা হচ্ছে প্যারিসের সব থেকে বিখ্যাত স্ট্রিট। চারিদিকে শুধু ব্র্যান্ডেড স্টোর আর ব্র্যান্ডেড স্টোর। এই দেখুন লুই ভিটোর কি বড় একটা বিল্ডিং, তার সামনে আবার কত লোকের লাইন দিয়ে ঢুকতে হয় এই দোকানে। বাবা, আমি তো দেখে অবাক। দেখেছেন কি সুন্দর একটা লাল ফেরারি, রেন্ট মে লেখা, মানে আপনি এটাকে ভাড়া নিয়ে চালাতেও পারবেন। কত কি দেখছি, ভালোই লাগছে কিন্তু, কি বলেন? শপিং না হয় বাদই দিলাম, আমরা ঠিক করলাম শঁজ-এলিজে ধরে সোজা হাঁটবো, খানিকটা উপভোগ করব এই সিটির ভাইবস।
কত কত মানুষ সারা পৃথিবী থেকে প্যারিস ঘুরতে আসে। সারা বছরই ট্যুরিস্টের ভিড় লেগে থাকে এই শহরে। রোম্যান্টিক সিটি বলে কথা, ভিড় তো হবেই, কি বা করা যাবে। এভরিবডি এনজয়স দিস সিটি। এই দেখুন একটা বেকারি শপ, কি সুন্দর ম্যাক্রোনসগুলো লাগছে, তাই না? খানিকটা হাঁটার পর আবার ট্যাক্সিতে চড়া, ফিরবো হোটেলে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে, কিন্তু এখানে তো খুব দেরি করে সূর্য ডোবে সামারে, তাই তখনও বেশ ঝকঝকে রাস্তাঘাট। ফরাসিরা গল্প করতে মাস্টার। সারা দিন বললে সারা দিন ওরা বন্ধু বান্ধব নিয়ে গল্প করবে আর ক্যাফেতে বসে থাকবে। আমরাও চট করে ডিনারটা সেরেই ফেললাম। ডিনার শেষে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে এগোতে থাকলাম। দেখুন আস্তে আস্তে সন্ধে হচ্ছে বলে সব রেস্তোরাঁয় আলো জ্বালিয়ে দিয়েছে। আর এই যে উপরে ফুলগুলো দিয়ে সাজানো, উফ কি যে সুন্দর, কি যে সুন্দর, কি আর বলি। ছেড়ে তো যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, পরের দিন আবার একটু বেরোনো আছে। তাই ধীরে ধীরে হোটেলের দিকে এগোতে থাকলাম। কিন্তু এইসব রাস্তাঘাট ছেড়ে কি হোটেলে যেতে ইচ্ছে করে বলুন? চারিদিকে কত ক্যাফে আর রেস্তোরাঁ, কি অসাধারণ গন্ধ, আমার তো পাগল পাগল লাগে। বাট উই হ্যাভ নাথিং টু ডু, যেতে তো হবেই। তাই ধীরে ধীরে হোটেলের দিকে এগোতে থাকলাম। পরের দিন সকালেই ক্রোসো ইজ আ মাস্ট ফর ব্রেকফাস্ট। ক্রোসোর সঙ্গে আমরা নিয়েছিলাম কফি, জুস, সঙ্গে ছিল অসাধারণ অমলেট উইথ স্যালাড। এই না হলে ফ্রেঞ্চ ব্রেকফাস্ট। তারপরে সোজা চলে গিয়েছিলাম লুভ মিউজিয়ামে। আমাদের অবশ্য লুভ মিউজিয়াম আগেই ঘোরা, এইবারে জাস্ট টাচ অ্যান্ড গো। সেখান থেকে বেরিয়ে একটা মলে গেলাম। দেখুন সিলিংটা কি সুন্দর। এই মলটা কিন্তু প্যারিসের খুব জনপ্রিয় একটা মল। সব থেকে সুন্দর হচ্ছে এই মলের রুফটপ। গেলে আপনি গোটা শহরটা একবারে সুন্দর করে দেখতে পাবেন। দেখুন প্রত্যেক কটা অ্যাঙ্গেলে সব কিছু দেখা যাচ্ছে। সব জায়গার সঙ্গেই আমার না একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট হয়ে যায়। যেরকম এই শহরটা, মাত্র ছিলাম কিছু ঘন্টা, কিন্তু হোটেলে ফিরেই মন খারাপ। এই ঘরটা, ঘরের জানলা দিয়ে যে রেস্তোরাঁগুলো আমি দেখতাম, সেই রেস্তোরাঁ, সেই রাস্তা, পাশের বিল্ডিংটা, সেই ব্যালকনি থেকে যে মানুষগুলোকে দেখতাম, সেই মানুষগুলো সব ফেলে আবার চলে যাব কত দূরে। আবার কবে আসবো, এই হোটেলেই থাকবো কিনা কে জানে। আসবো প্যারিস, তোমার কাছে আবার আমি ফিরে আসবো। কতদিনের আর অপেক্ষা হবে? আর কটা দিন সবুর করো, আবার ফিরে এসে জড়িয়ে ধরবো তোমাকে। ততদিন তুমি ভালো থেকো।